তো গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমার চান টান করে রেডি হয়ে গেছি। আজকে পরেছি আমি শাড়ি, নীল রঙের শাড়িটা পরেছি। এইটা না আমার বিয়ের আগেকার শাড়ি, মানে একবার বছর তখন প্রথম প্রথম শাড়ি পরতে শিখেছি। আর তখন মা একবার জন্মদিনে এই শাড়িটা, মানে তখন সব বন্ধুরা শাড়ি পরছে, তো মাকে বলেছিলাম তুমি আমাকে একটা শাড়ি দেবে। তো জন্মদিনে এই শাড়িটা দিয়েছিল মা, নীল রঙের শাড়িটা এখনও রেখে দিয়েছি। তখন এইটে পরি, তখনকার শাড়ি, এইটের শাড়ি, তখনকার শাড়ি এখনও আমি যত্ন করে রেখে দিয়েছি। তো এটা শ্রীফন, নেভি ব্লু কালারের শ্রীফন। হ্যাঁ, তো তো চলো না, এখন পুজো করতে যাবো, পুজোটাকে করে নিই। মাকে টিফিন দেওয়া হয়ে গেছে। কালকে এত ঠান্ডা লেগেছে আমার আর মলি দুজনেরই, মলিরও গলা ব্যথা করছে, আমারও গলাটা এই যে ফুলেছে এই জায়গাটা। তারপর শোয়ার দোষে এই ঘাটটা ব্যথা হয়ে গেছে সকালবেলা, তাই নয় সকালবেলা উঠতেও দেরি হয়েছে অনেকটা। তো চলুন পুজোটা করে নিই, করে নিয়ে মোবাইলটাতেও চার্জ নেই, পুজোটা করে নিয়ে তারপরে আপনার সাথে কথা হবে। আজকে হবে হচপচ, মানে খিচুড়ি করবো আজকে। হচপচ মানে খিচুড়ি সবাই জানে, করবো খিচুড়ি করবো আজকে। অনেকদিন ধরে ইচ্ছা করছে, ঠান্ডা শীতকালে বেশ খিচুড়ি খেতে ভালো লাগে না, তাই ভাবলাম বৃহস্পতিবার যখন আমি এতকে খিচুড়ি করে নেবো। কুকু পড়েছে এই আমার লাগছে বলবো। হচ্ছে খিচুড়ি, এবারে খিচুড়ি রান্না আর করেছি এই যে আলু ভাজা, বেগুন ভাজা আর টমেটোর চাটনি। মাকে খেতে দেওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। আজকে আসবে টিভি লাগাতে আর ওই সেট টপ বক্স লাগাতে। আর আমার না পায়ের এইখান থেকে কি ব্যথা করছে কদিন ধরে। সেদিনকে তো করতে পারছিলাম না, সিঁড়ি দিয়ে নামতে পারছিলাম না, পাটা মানে মোড়াতে পারছিলাম, পুরো স্টিপ হয়ে যাচ্ছে কোমরের নিচ থেকে না, পুরো স্টিপ হয়ে যাচ্ছে। এখন জানি না মোটা মানুষ বলে কিনা আমি জানি না, হতে পারে মোটা মানুষ হচ্ছে, প্রবলেমটা দেখা দিচ্ছে, জানি না কিসের জন্য হচ্ছে। পুরো এই কোমরের নিচ থেকে না বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে কোমরের নিচ থেকে পুরো একদম হাঁটু ফাঁটু সব স্টিফ হয়ে যাচ্ছে। চলো খাবে, চলো সাহেবটাকে ওই ঘরে ঢোকা, তাহলে খেতে বসার সময় এমন চেল্লামেল্লি করে না সাহেবটা, কী বলবো, কেউ করবে না, ও এমন বিকট চেঁচাবে মুশকিল। সাধু হয়ে বসেছিল সাহেব বেটি। এই তো, ওই তো তোমাকে আবার ওখানে দিয়ে আসছে। হ্যাঁ, ওই তো তোমাকে আবার ওখানে দিয়ে আসছে। কী করবো, তুমি এত চেল্লামেল্লি করছো, ওই যে আগেই হুঁশিয়ারি হেরে দিল। ও চলো চলুন আমরা আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে যখন টিভি লাগাতে আসবে আর লাইনটা যখন দিতে আসবে তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, তখন আমরা দাঁড়াতে হবে। তো চলুন খেয়ে নিই। অভিভাবক বললো ঘরে খাবো টিভি দেখতে দেখতে, আবার আসবে আর এক সমস্যা দেখবে। এখানে গান চলছিল বলে আমি ভয়েস দিলাম, কারণ কপিরাইট পড়ে যাবে। আর মাকে আমি জিজ্ঞাসা করছিলাম খুশি তো, আর মা একদম হ্যাঁ খুব খুশি, একটা হাসি বেরিয়ে গেছে। আর মাকে কিনে দিয়েছি বিপিএলের টিভি, এটা খুব একটা দাম নয়, 11.5 বলছিল, 11 নিয়েছে আসলে। আমাদের জন্য এই খিচুড়ি আছে, একটা গরম করে নিয়েছি। আরে আর মায়ের জন্য দুধ, মসুর ডাল কালকেরটাই ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকের জন্য। আর 4টে রুটি করেছি মায়ের, আর দিয়েছি এই যে ঝোলা গুড়, এটা মা খাবে। আমাদের জন্য আলু ভাজা আর বেগুন ভাজা করবো। তাই রাত্রিবেলা আমরা এটাই খাবো, খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা। ওটা ভাজতে হবে, আলুটা আর বেগুনটা ভাজবো আবার, কারণ সকালেরটা নেই, শেষ হয়ে গেছে সকালেই। আলুর দম ফালুর দম করলে একটুখানি রয়ে যায়, কিন্তু সে সমস্ত কিছু করিনি, খালি আলু ভাজা আর বেগুন ভাজাটাই করেছিলাম, আর চাটনি করেছিলাম, চাটনি তো উঠে গেছে। আলু আর বেগুনটা রাত্রিবেলা একটুখানি ভেজে নেবো অল্প করে, ব্যাস হয়ে যাবে। তাই জন্য মাকে আগে দিয়ে আসি, দুধটা একটুখানি ফুটলে দুধটা দেবো। এই হচ্ছে মায়ের খাবার। এখানে খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা নিয়ে বসে পড়েছি আমি, অভি, সবাই। খিচুড়িটা কেমন হয়েছে অভি আজকে? ভালো হয়েছে মাম, হয়েছে, সত্যি খিচুড়িটা খুব ভালো হয়েছে। ছোটো ছোটো দোকানা ঝুঁটি নিয়ে বসে আছে।
আগে ছিল টেরা, বুঝতে পেরে গেছে ওকে বলছি। আগে ছিল টেরা, এখন হয়ে গেছে কিউটি। হ্যাঁ, আগে কি নাম ছিল তোর? টেরু। আগে কি নাম কে ছিল? টেরু রক্সি। আর এখন কি হয়েছে? টেডি বিয়ার রক্সি। আগেও টেডি বিয়ার ছিল বলো মা? না, আগেও তোমার টেডি বিয়ারই নাম ছিল। রোজি ম্যাডাম কি করেন? খালি ঘুমান। অন্য সময় সারাক্ষণ খেলছেন, ঠিক খেতে দেওয়া হবে তখন ওনার চোখে একদম ঘুম ঢুলে আসবে। মনিটা এই কর্নারে মনিটা নিয়ে চলে এসেছি, চালাক দেয়। মনিটা এই আমার দিকে ডাইরেক্ট তাকাচ্ছে না, মনিটার দিকে এই কর্নারে নিয়ে এসছে। যত ঘুমের ডিস্টার্ব, বক বক করছে। চিনু এখন ঘুমোচ্ছে। চিনুর একটা কিছু হয়েছে জানিস তো, ভয়ের স্বপ্ন টপ্ন দেখেছে। চিনি, কিছু ভয় স্বপ্ন দেখেছো তুমি? ভয় স্বপ্ন দেখেছো? দুদিন ধরে চিনি একটুখানি খুব চিন্তিত। আমার পিউমা কি করছে? আমার সুইটি 2.0 কি করছে? আমার সুইটুটা কি করছে গো? দাঁড়িয়ে আছে, হাঁটতে গেল। দেখ এসে দাঁড়িয়ে গেছে। মা কারণ নয়, আমার দিদা হবো, দিদা। তাই তো বিল্লু, দিদা হবো তোমার? বলো না, মা হবে। দিদা এখনো হওয়ার বয়স, এসব বললে হবে না। তোমার তুতকুলি বসে আছে, একটা পিউমা বসে। আমার পিউমা, আমার পিউমা, আমার ছোট সুইটি। এই যে এটা আমার কেলে সার। এতক্ষণ ভিডিও করতে ভুলে গেছি, বগর বগর করে গেলাম। এটা যে কেলে সুন্দরী, লোমগুলো দেখেছেন? গ্লেজ চকচক চকচক করছে, আর গায়ে হাত দেবো মানে শুয়ে পড়বে। মুখটা দেখেছেন? দাঁত কাটা একদম বেরিয়ে গেছে 32। কি খুশি! এদিকে সবচেয়ে বকা আমার কাছেই খায়, সবচেয়ে বকা আমার কাছে খায়, কিন্তু সারাদিনে ভীষণ ভয় করে চলে। ভালোবাসি সেটা না, ভালোবাসি বলেই না এরকম শুলো এদের, কিন্তু এদের দেখেছেন? আরে 32 একদম আজকেই দাঁত মেজেছে আমার, দেখেছেন না? পরিষ্কার। তোমার নামে করছি পছন্দ, কি আনন্দ। দাঁতগুলো সব বার করে দিয়েছে। কেলটু বুড়ি, তোমার কেলটু বুড়ি, তোমার কেলটু বুড়ি। আমার সুন্দরী ব্ল্যাকি, আমার ব্ল্যাকি সুন্দরী। ব্ল্যাকি সুন্দরী বললে খুব খুশি, ব্ল্যাকি সুন্দরী বললে খুব খুশি। আমার ব্ল্যাকি সুন্দরী, আমার ব্ল্যাকু, তোমার ব্ল্যাকু হও, তুমি ব্ল্যাকি সুন্দরী হও। হ্যাঁ, দেখ দাঁতগুলো দেখ, খুশি। আর প্রত্যেকটা দাঁত জয়েন্ট, দেখেছিস মানে? এদের মতো নয়, এদের তো অর্ধেক দাঁত নিচেরগুলো পড়া হয় ভাঙা। একমাত্র ছুটকির দাঁতগুলো একদম সেটের দাঁত। হ্যাঁ, পুরো একদম ছোট 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 দাঁত, পুরো সেটের দাঁত।